এক ঝড় বৃষ্টির দিন। আকাশ খুব মেঘলা, মাঝে মাঝেই বজ্রপাত হচ্ছে। চারিদিকটা যেন কেমন বিশ্রী অন্ধকারে ঢেকে গেছে। ঘড়িতে মাত্র 4:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধে 7টা বেজে গেছে। চারিদিক অন্ধকার। রবিন বসে ভাবছে, কাল তো কালী পুজো। ছোটবেলা মা বাবার সাথে কতবার কালী পুজোতে গিয়েছি। কালী পুজোতে কত আনন্দ হতো, কত বাজি ফাটাতাম মামা, দিদা আর দাদুর সাথে। বাবা আর মা মারা যাওয়ার পর থেকে আর মামার বাড়ি যাওয়াই হয়নি। খুব মনে পড়ে সবার কথা। তা কাল তো কালী পুজো, যদি মামার বাড়ি যেতে পারি। কিন্তু বাইরে যা দুর্যোগ শুরু হয়েছে, কি করে যে যাব। হঠাৎ রবিনের মনে হলো, মামার বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে হলে গ্রামের বাঁশবাগানের পথ ধরেই যেতে হবে। না, আর সময় নষ্ট করে লাভ নেই। যখন ভেবেছি যাব, তখন যাই হোক যাবই। রবিন সাইকেল আর ছাতাটা নিয়ে বেরিয়ে পড়ল। রবিন তাড়াতাড়ি সাইকেল চালাচ্ছে, যাতে সে আজ রাতের মধ্যেই মামার বাড়ি পৌঁছতে পারে। বাবা, রাস্তা যেন আর শেষ হচ্ছে না, যতই জোরে চালাচ্ছি। খানিক পথ যাওয়ার পরে রবিন হাঁপিয়ে পড়েছে। সে ভাবছে গাছের নিচে একটু দাঁড়িয়ে নিক। উফ বাবা, এতটা পথ আসার পরে অবশেষে মামার বাড়ি প্রায় চলে এলাম। আর 1 ঘন্টার মধ্যেই আশা করি মামার বাড়ি পৌঁছে যাব। এই বলে রবিন একটু বিশ্রাম নিয়েই আবার রওনা দিল। এই তো ভূষুণ্ডীপুর এসে গেছে, আমার মামার বাড়ির রাস্তা। বৃষ্টি পুরো থেমে গেছে। ঠিক এমন সময় রবিনের পাশ দিয়ে একজন বয়স্ক ব্যক্তি হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তিনি রবিনকে প্রায় 10 বছর পর এখানে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, আরে রবিন না? বাবা, তুই এখানে এতদিন পরে? তা হঠাৎ এখানে কেন? আরে ভুবন কাকু, কালকে কালী পুজো না, তাই মামার বাড়ি খুব আসতে ইচ্ছা করছিল, তাই ঠিক করলাম চলেই আসি। ভুবন কাকু অবাক দৃষ্টিতে রবিনের দিকে তাকিয়ে রইল। অবশেষে রবিন মামার বাড়ির দরজার সামনে এসে পৌঁছল। দিদা, দাদু, মামা, কোথায় গেলে সবাই? কে এলো এত রাতে? আমি গো দিদা, আমি রবিন, চিনতে পারছো না? ও রবিন, আয় ভেতরে আয়, দরজা খোলা আছে। ঘরে ঢুকে রবিন দেখে চারিদিক অন্ধকার। বাইরে তো কোনো আলোই নেই, আর ভেতরটাও অন্ধকার। রবিন ভালো করে কাউকে দেখতেই পারছে না। দিদা, তোমরা এত অন্ধকারে কি করছো? বাইরে ঘরে এত অন্ধকার, কালকে কালী পুজো না, এমন অবস্থা কেন? আরে রবিন বাবা, এখানে কারেন্টের লাইনে গন্ডগোল হয়েছে, যার জন্য এমন অন্ধকার। কিন্তু একটুখানি অপেক্ষা করো, এক্ষুনি আলো চলে আসবে। দিদার এই কথা বলার সঙ্গে সঙ্গেই একটা টিমটিমে আলো ঘরের মধ্যে জ্বলে উঠল। তখনই রবিনের দাদু পাশের ঘর থেকে এসে বলল,
কে? রবিন নাকি? ভালো আছিস বাবা? হ্যাঁ, ভালো আছি দাদু, কিন্তু কালী পুজোর আগের দিন এরকম অবস্থা আমি আগে দেখিনি। তা দাদু, মামা কোথায়? মামাকে তো দেখছি না। মামা মামা একটু পাশের গ্রামে গেছে। মামা ঠিক চলে আসবে। দিদা, খুব খিদে পেয়েছে, কিছু খাবার খাইনি তো বিকেল থেকে, তাই বিকেলে অনেক আগে বেরিয়েছি আর সারা রাস্তাটায় ক্লান্তি বোধ করেছি, তাই একটু খাবার দাও না দিদা। তুই বস, আমি তোর জন্য লুচি আর তরকারি নিয়ে আসছি। আরে দিদা, হয়ে গেল? আমার তো লুচি তরকারি করাই ছিল। আমরা রাতে লুচি তরকারি খেতাম। রবিন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেওয়ার জন্য পাশের ঘরে চলে গেল। আর সে এতটাই ক্লান্ত ছিল যে খাটে শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়ল। খানিক রাত্রে একটা আওয়াজে হঠাৎ রবিনের ঘুমটা ভেঙে গেল। রবিন এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু সে এতটাই তন্দ্রায় ছিল যে কিছু বুঝতেই পারছিল না। রবিন আস্তে আস্তে বারান্দার দিকে এগিয়ে গেল। শব্দটা যেন বারান্দার থেকেই আসছে। বারান্দায় এসে রবিন যা দেখলো তাতে রবিনের চোখ ছানা বড়া হয়ে গেল। রবিন দেখতে পেল ছাদের কার্নিশে কে যেন সামনে ফিরে পা ঝুলিয়ে বসে আছে। রবিন আর দেরি করল না, সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠে গেল। গিয়ে এসে দেখল ভয়ানক এক চেহারার ব্যক্তি রবিনের দিকে এগিয়ে আসছে। সেই আতঙ্কে রবিন জ্ঞান হারিয়ে ফেলল। রবিন যখন চোখ খুলল তখন দেখল যে সে রাস্তার পাশে শুয়ে আছে। ভোর হয়ে গেছে আর সবাই ওর চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। বাবা রবিন, তুমি ঠিক আছো তো? উঠে বসো বাবা, উঠে বসো। আমি ঠিক আছি, কিন্তু আমার সাথে যে কি হলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। আর আমি এখানে কি করে এলাম? আসলে আমাদের পাড়ার রামু সকালে দেখে তুমি ওই পোড়া বাড়ির পাশে পড়ে আছো, তাই আমরা সবাই মিলে তোমাকে এখানে নিয়ে আসি ও দৌড়ে আসি তোমাকে বাঁচানোর জন্য। কিন্তু আমার মামার বাড়িটা এরকম পুড়ে গেল কি করে? কাল রাত্রেও তো এরকম ছিল না, আর কালকে রাত্রিরে তো আমি মামার বাড়ি ছিলাম। আমি কিছুই বুঝতে পারছি না, মামা, দিদা আর দাদু কই? কাল তো সব ঠিকই ছিল। আর তোমার মামা, দিদা আর দাদু আসবে না রবিন। আসলে ব্যাপারটা হচ্ছে, তুমি যখন আমাকে কালকে বললে যে মামার বাড়ি যাব, তখন আমি ভাবছি তুমি কি কিছু জানো না। কারণ তোমার মামা, দাদু আর দিদা তো 5 বছর আগেই মারা গেছে। ভুবন কাকু, তুমি এসব কি বলছো? আমি তো কালই দিদা দাদুর সঙ্গে কথা বললাম, খেলাম, এ কি করে সম্ভব? আসল কথা হচ্ছে বাবা, 5 বছর আগে ঠিক কালী পুজোর আগের দিন খুব তোড়জোড় চলছিল তোমার মামার বাড়িতে কালী পুজোর জন্য। হঠাৎ আমরা জানতে পারি যে মুখার্জি বাবুর বাড়ি আগুন লেগেছে। আমরা সবাই
ছুটে গেলাম, কিন্তু আমরা যতক্ষণে পৌঁছিয়েছিলাম ততক্ষণে তোমার দাদু, দিদা আর মামা পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন। আসলে সেদিন তোমার মামার বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছিল, যার জন্য আমাদের কাছে আর কিছু করারই ছিল না। তাহলে আমি কার সাথে কালকে কথা বললাম? আসলে তোমার দাদু, দিদা আর মামার আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়াচ্ছিল তোমার অপেক্ষায়, কিন্তু ওনারা কোনোদিন আমাদের ক্ষতি করেননি। আজ ওনাদের আত্মা শান্তি পেয়েছে, ওনারা মুক্তি পেয়েছেন। আমার মা বাবাও মরে গিয়েছে, এখন দাদু, দিদা আর মামাও মরে গেল। আমি একা একা কি করে থাকবো?